কি করছে? আমি নিরপরাধ। আমার বাবারা আদা মারা কইরা আমার ঘর বাড়ি দেখেন কিটা করছে। আমার ঘর বাড়ি দেখেন দেখেন আপনারা। আমি জীবনে কি হলো কোনোদিন মুখ কালা কইরা কথা কইছি না। জীবনে কোনোদিন কি হলো মুখ কালা কইরা কথা কইছি না। আমার ঘরের জিনিসপত্র সব নিচে গা। ঘর বাড়ির সব আগুন ধরে দিছে। 3টা বাইক 2টা গাড়ি সব শেষ করে দিয়েছে। আপনারা দেখেন 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 আপনারা বিচার করেন। জীবনে কোনোদিন কেউ লাগে মুখ কালা কইরা কথা কইছি না। এই যে হ্যালো হ্যাঁ হ্যাঁ আছে তো দেখলাম আমি আমরা যাইতাম গা ভাই পরিবারে কতজন মেম্বার আছে? মা বাবা ভাই বৌদি ভাইয়ের ছেলে মেয়ে কাকা তো ভাই সবাই মিলে আমরা একসাথে 12 জন। এই যে ছোট ছোট 4টা বাচ্চা 1টা 2টা 3টা এই যে 4টা বাচ্চা। একটা বাচ্চার পরনে ভ্যান নাই কারণ বাচ্চারা শুইছে শুইলে তার ভ্যান ফিরে ঘুম পাতে না। গেঞ্জি ঠান্ডা লাগবে দিকে গেঞ্জি বইরা ঘুম পাতে গেঞ্জি দিয়ে আছে আর কিচ্ছু নেই স্যার। দেখেন না আপনারা দেখেন যদি আজকে কোনো অপরাধ করতাম স্যার আমরা কিচ্ছু জানি না। আমাদের বাড়িতে তাহলে আমরা অ্যাটলিস্ট কাগজপত্র ডিসাইড করতাম। কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারছি না। টাকা পয়সা কিচ্ছু নাই। কয়েকদিন আগে গরু বেচার প্রায় 1.5 লাখ টাকা ঘরে আসছিল কিছু। আমি গাড়ি কিনুম আমি লোনের লিগে আমি সরকারি কর্মচারী আমি লোনের লিগে অ্যাপ্লাই করছি গাড়ি কিনুম করেছি না। হ্যাঁ গাড়ি কিনুম গরু বিচ্ছে টাকা একসাথে করছি গাড়ি কিনুম গাড়ি একটা দেখছি গাড়ি বিকেছি ঘরের টাকা পয়সা স্বর্ণ কিচ্ছু বলতে কিচ্ছু নেই স্যার। সব লুট চলে গেছে। ঘরের জিনিসপত্র কিন্তু দেখেন আপনারা সুখে সুরা খালি আমার দুর্গানগর একটা দেখেন আমাদের ঘরে যে জিনিসপত্র ছিল কোন একটা বাড়িতে এরকম নাই। আমার বড় ভাই নিজেরা ফান্দা দিয়া পূজা করি কথা বুঝলি। তারপরে আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া ভাঙে দিয়া এরা আমরা উপরে দুষ চাপাই আমরা বাড়িঘর পুরিয়া টুরিয়া সব ইয়ে করে দেওয়া যায় তাহলে কি আমাদের দোষ? এইটা আমরা নিজেরা চান্দা দিই এই কালী মন্দিরে। এটা আমাদের এরিয়াতে এরপরে দেবরমা আমরা এরিয়াতে এইখান থেকে কালী মন্দির নিয়ে ওইখানে নিয়ে বয়েছে তারপরে আবার এইখানে নিয়ে বয়েছে। এখানে কোনো হিন্দু ফ্যামিলি নেই তারপর আমরা এটা সবাই মিলে আমরা চান্দা দিয়ে পূজা করি। আমরা নিজেরা পকেটে চান্দা দিয়ে পূজা করি। আমরা মুসলমান আমরা এই সব বাড়ি করতে আমরা সেদিকে হিন্দুরা আমরা কোনো চান্দা কালেকশন করি না কারোকে জবরদস্তি করি না। আমরা নিজেরা চান্দা দিয়ে আমরা নিজেরা পূজা করি। এটা যদি কেউ আয়া ভাঙ্গিয়া যদি আমরা দুষ্টা পাই এরা যদি আমরা বাড়ি ঘর পুরে বাইরে বুঝে ভাঙ্গা লাগছে। কোন সময় হয়েছে? 10টার দিকে। কেডা করছে দেখছেন নি? কেডা করছে কইতাম পারি না। আইছে দলের দল আয়া সব বাড়ি ঘর ভাঙ্গা সব লুটপাট কইরা নিছে গা মানুষ টানুষ বাইরিয়া। কি কারণে জানেননি? কি কারণে তো কালী মন্দির বিলে তারার
ভাঙ্গা লইছে মূর্তি ভাঙছে কে বা কারা ভাঙছে কেডা ভাঙছি তা তোর আমরা কই তারি বুঝিস নাই কে ভাঙছে তো এই অবস্থা। আমরা এখানে কালী মন্দির, আমরা দীর্ঘদিন ধরে এই কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আছি। মন্দিরও আমরা পাহারা দিই, মসজিদও আমরা পাহারা দিই, দুনোটার রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ইয়া করি। কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আসছিল। সন্ধ্যার সময় এখানে পূজা দিতে আয় একজন, উনি দেখে যে মন্দিরের যে কালীর যে মাথাটা ভাঙ্গা আছে, এটারে কেন্দ্র কইরা কিছু লোক আয়া উশৃঙ্খল করছে। করার পরে বাইরের লোক আয়া সেটা বাড়িঘর এবং গাড়ি টাড়ি পুরা দিছে। আমারও একটা গাড়ি পড়ছে, আমার ভাইয়েরও মারধর করছে। করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে, আমরা সাইডে কোনো ক্ষতি করতে পারছি না। দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে। এটা কি কালী মন্দির? এটা এমনি নাম নাই বলতে আমাদের কৈতরাবাড়ি কালী মন্দির। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে সে নিয়ে তো মীমাংসা কথা হচ্ছে। হ্যাঁ, যখন সন্ধ্যার সময় এই ঘটনা রয়েছে, আমরা সবাই, আমরা এলাকার নেতৃত্ব শ্রেণীর লোক সবাই আইছে দুর্গানগরের, এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনও সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল 10টায় কৈতরাবাড়ি জেবি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোকে জড়িত আছে আমরা এটা বাইর করুম কইরা তার উপযুক্ত শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা কইছি। কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল 10টায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকেই এই উচ্ছৃঙ্খলটা। আলোচনার সবাই কে কে উপস্থিত ছিলেন? এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মন্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো, প্রত্যেকেই আসলো। আপনার নামটা?